গুড মর্নিং, কেমন আছেন সবাই? এই ফুলটি দেখে নিশ্চয়ই চিনতেই পারছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বর্ণনায় ফুটিয়ে তোলা সেই ড্যাফোডিল ফ্লাওয়ার। আজ যাচ্ছি আমরা ইংল্যান্ডের সাউথ ওয়েস্টের দিকে, আর ইংল্যান্ডের সবচেয়ে সুন্দর গ্রামগুলো দেখতে। আমরা অনেকেই এখন কর্সওয়াল্ড নামটার সাথে পরিচিত, তো আজ আমরা যাচ্ছি কর্সওয়াল্ড ডিস্ট্রিক্টে ঘুরতে। ওখানে আমরা মোটামুটি 4টে গ্রাম ঘুরবো, আর আপনাদেরও সাথে থাকুন, আপনাদেরও সেইগুলো ঘুরে দেখাবো। তো কর্সওয়াল্ড নামটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে এরকম দাঁড়ায় যে কর্স মানে হচ্ছে ভেড়াদের থাকার জায়গা, আর ওল্ড কথাটির স্থানীয় মানে হচ্ছে পাহাড়, মানে যে পাহাড়ে ঘেরা কিছুটা অংশ যেখানে ভেড়াদের থাকার জায়গা। তো আর ওই দেখুন গাছটাকে, কি সুন্দর লাগছে না? দূর থেকে দেখে তো আমি ভেবেছিলাম বোধহয় গোলাপ ফুলের গাছ। একদম অ্যাস্টন ইউনিভার্সিটির সামনের যে বাগানটা সেখানেই হয়ে আছে। তো কাছে গিয়ে দেখলাম না, গোলাপ নয়, খুব সম্ভবত ক্যামেলিয়া ফুল, আর হালকা অথচ মিষ্টি একটা গন্ধ আছে। দাঁড়ান, পাঁচিল টপকে কয়েকটা তুলে নিয়ে আসি। এই দেখুন, এপাশে আর একটাও আছে। এই যে গিয়ে নিয়ে আসলাম, সামনে থেকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আরো। আর এই দেখুন আমার ড্যাফোডিল ফুলটিকে। কোথাও বেড়াতে যাওয়ার আগে যার উৎসাহ থাকে সবচেয়ে বেশি, আর ওকে দেখে কি কেউ বলবে যে এত সকালে উঠে ওকে রেডি করে আনা হয়েছে? কি সুন্দর টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে চারপাশে। ওইদিকে দেখুন, আবার রাস্তায় এনাদের সাথে দেখা। আমার মেয়ে তো পারলে এদেরকে ধরতে যায়, তো আমি কোলে নিয়ে কিছুটা ঘুরছিলাম। আর চলুন, প্রকৃতির এই দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমাদের বাসও চলে এসেছে। এখন বাজে ওই 8:45 মতো, আর মোটামুটি টাইম অনুযায়ী চললে 8টা নাগাদ আমাদের বাস ছেড়ে দেবে। আর বাসে ওঠার আগেই সবাইকে একটা করে আমাদের এরকম প্যাকেট দেওয়া হয়েছে, যেটার মধ্যে বিভিন্ন রকমের স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, এইসব জিনিসগুলো ছিল। তো আজকে ট্রিপের খরচা পড়ছে 32 পাউন্ড করে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে দেখতে গেলে 3200 টাকা পার পারসন। আর এই দেখুন, এক ঝাঁক ড্যাফোডিলস হয়ে আছে। এইগুলো আমরা যখনই দেখেছি, ড্যাফোডিলস একদম ঝাঁকে ঝাঁকে হয়ে থাকে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আজকে এখন আপনারা দেখছেন হালকা রোদের দেখা পাওয়া যাচ্ছে, কিন্তু আজ আবার বৃষ্টির ফোরকাস্ট আছে কর্সওয়াল্ডে। যদিও ইংল্যান্ডে বৃষ্টি খুব একটা কমন ব্যাপার, তো প্রতিদিনই প্রায় বৃষ্টি হয় এখানে, তাই ঘুরতে যাওয়ার সময় এই নিয়ে চিন্তা করলে চলে না। আর যখনই আমরা শহর থেকে গ্রামের দিকে ঢুকলাম, এরকমভাবে চারপাশে পুরো কুয়াশার একটা আস্তরণ চারপাশে ঘিরে রেখেছিল। আর কিছুটা দূরে দূরেই প্রচুর পরিমাণে চেরি ব্লসম এখানে হয়েছে। তবে এখানে সব চেরি গাছেই কিন্তু সাদা রঙেরই ফুল ধরেছে। পিঙ্ক বা ডিপ পিঙ্ক কালার যেটা আমরা দেখি, সেটা কিন্তু এখানে একদমই দেখা মেলে না। তো চলুন, গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছেই গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন বিবারি। বিবারির ওই সাইডে একটা ট্রাউট ফার্ম আছে, কিন্তু আমরা ট্রাউট ফার্মের দিকে যাব না, যেহেতু আমাদের হাতে সময় এখানে ঘোরার খুবই কম। তো আমরা তাই ডিসিশনটা নিয়েছিলাম যে গ্রামটাই খুব ভালোভাবে ঘুরে দেখব। আর এত সুন্দর চারপাশটা, সেটা ছেড়ে আমরা ওই ট্রাউট ফার্মে যেতে আর কি চাইছিলাম না। তো মোটামুটি সবাই আর কি চারপাশটাই ঘুরে দেখছিলাম। অপূর্ব সুন্দর, পুরো সবুজে মোড়া চারপাশ।
আর এই গ্রামের মাঝখান দিয়েই বয়ে চলেছে এই নদীটি। এই নদীটির নাম হলো ক্লন রিভার, আর যেটা গিয়ে মিশেছে থেমস নদীতে। আর এই যে আমরা বিবাড়িতে এসেছি, বিবাড়ি হচ্ছে এই কটসওয়াল ডিস্ট্রিক্টসের ক্যাপিটাল। এদিকে আবার আকাশে হালকা হালকা মেঘও জমছে। আর এই যে যত গাড়ি দেখছেন এই সবগুলোই কিন্তু ট্যুরিস্টদের গাড়ি। তবে গ্রাম্য জীবন নিয়ে যে আমাদের ছোটবেলা থেকে ধারণা আমাদের মাথার মধ্যে গেঁথে আছে, সেই জিনিসটা এখানে এসে পুরোপুরি বদলে যাবে। কারণ এখানে রাস্তাঘাট, ঘরবাড়ি অত্যন্ত উন্নত। এখানে কোনো গ্রাম্য মেঠো রাস্তার কিছু দেখা মিলবে না। আর এই সামনের দিকেই আছে আপনার পোস্ট অফিস, স্কুল, সব কিছুর ব্যবস্থাই এখানে রয়েছে। আর এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা পার করলেই আমরা ওই পাশে পৌঁছে যাব আর্লিংটন রোতে। চলুন আমরা ঘুরে আসি আর্লিংটন রো থেকে। আর্লিংটন রোড, এই যে কুটিরগুলো গড়ে তোলা হয় 1380 সালে উলের দোকান হিসাবে, এবং তারপর এই কুটিরগুলো উলের দোকান থেকে পরিবর্তিত হয় তাঁতিদের থাকার জায়গা হিসাবে। কিন্তু বর্তমানে এই কুটিরগুলোর মালিক হলো ন্যাশনাল ট্রাস্ট। তো আমরা এই আর্লিংটনের পাহাড়ি রাস্তা বেয়ে উপরে এসে কিছুটা এখানে ঘোরাঘুরি করছি। এগুলো আর্লিংটন রোড মধ্যেই পড়ছে, কিন্তু কিছুটা ওপরে আর কি। আর্লিংটন রোড এই কুটিরগুলোকে রিনোভেট করে বর্তমানে রেন্টের জন্য দেয়া আছে, এবং বিভিন্ন মানুষজন এখানে এখন বসবাস করেন। তবে তাদের প্রাইভেসির বড্ড অভাব, জানেন তো। একে তো সারাদিনই প্রচুর ট্যুরিস্ট এখানে আসেন, তার উপর একটা ঘটনা আপনাদেরকে বলি, আমাদের নিজের চোখের দেখা। একদল ট্যুরিস্ট গিয়ে এই বাড়িগুলোর ডোরে বারবার করে নক করছিল, আর এই রকম ঘটনার শিকার তাদের হয়তো প্রায়শই হতে হয়। তবে হয়তো সবশেষে এই সুন্দর প্রাকৃতিক শোভা তাদের এই যন্ত্রণার ওপর কিছুটা মলমের মতো হয়তো কাজ করে। আর বাড়িগুলো দেখুন কি সুন্দর, ছোট্ট ছোট্ট দরজা, মানে একদম পুরো যেন রূপকথার গ্রাম। অপূর্ব সুন্দর, মানে এছাড়া আর কোনো ওয়ার্ড এখানে কম পড়ে যায়। আর এখান থেকে বয়ে চলেছে কুলকুল করে ক্লোন নদী। চলুন, আমাদের এই গ্রামে তো ঘোরা শেষ হলো, এবার যাব আমরা পরবর্তী গ্রামে, যার নাম হলো বারফোর্ড। তবে বারফোর্ডে এসে এটাকে আমার ঠিক গ্রাম বলে মনে হয়নি, অনেকটা মফস্বলের মতো লেগেছে। এখানে প্রতিটা বাড়ির সামনেই ফুল গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো, আর প্রতিটি বাড়ির নিচেই আপনার আছে বিভিন্ন রকম ক্যাফে,
তারপর খাওয়ার জায়গা, আর হচ্ছে বিভিন্ন রকম জিনিসের দোকান। হয়তো এখানে স্থানীয় মানুষরা যেসব আছেন বা আশেপাশের অঞ্চলে যেসব লোকজন আছেন তাদের হাতে তৈরি করা বিভিন্ন যে হস্তশিল্পের জিনিসপত্র সেগুলো এই দোকানগুলোতে বিক্রি হচ্ছে। এখানে মেনলি খাওয়া দাওয়া এবং জিনিসপত্র কেনার জন্য এই জায়গাটা খুবই ভালো। আর এখন আমরা যে জায়গাটা এসেছি এটা হলো ব্যাপিস্ট চার্চ, এবং এই চার্চটি বানাতে মোটামুটি সময় লেগেছিল প্রায় 300 বছরেরও বেশি। ভীষণ সুন্দর এই আর্কিটেকচারগুলো। তবে এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আর এই চারপাশের গ্রামটাই ঘুরে দেখব। এই যে দেখুন, প্রত্যেকটা বাড়ির নিচেই বিভিন্ন রকম জিনিসের দোকান। আর এখানে বিক্রি হচ্ছিল কিছু টিন আর কাঠের তৈরি ঘর সাজাবার যেসব জিনিসপত্র সেগুলো। আর এই জায়গাটাতে যখন আমরা পাস করেছিলাম তখন বাটার, চিজ এইসবের দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। আর এদিকে এনাকে দেখুন, নিয়েছে দুটো ওয়েট টিস্যু, সেগুলোকে দিয়ে বাসের সমস্ত সিট, তারপর হলো সামনে যে বসে আছে তার মাথা, সমস্ত কিছু ওই দিয়ে পরিষ্কার করতে লেগেছেন। আর বাসে বসে থাকতে থাকতে একদম পুরো বোর হয়ে যাচ্ছে বেচারা। এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন বার্টন অন দ্য ওয়াটার, এই গ্রামটিতে ঘুরতে। তো এই গ্রামে গিয়ে প্রথমে আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে এই মডেল ভিলেজ। এই মডেল ভিলেজটা অ্যাকচুয়ালি একটা মিনিয়েচার আর কি ভার্সন। পুরো যে বার্টন অন দ্য ওয়াটারের যে গ্রামটা সেটার পুরো জিনিসটাকে বা প্রত্যেকটা বিল্ডিংকে এখানে পোর্ট্রে করা হয়েছে মিনিয়েচার ফর্মে। এখানে ছোট ছোট বনসাই ট্রি লাগানো হয়েছে এবং তার সাথে যে উইন্ডরাস রিভার সেটারও একটা স্মল ভার্সন এখানে দেখানো হয়েছে। এটা শুরু হয়েছিল 1936 সালে এবং এই পুরো জিনিসটা কমপ্লিট করতে সময় লাগে 4 বছর, মানে 1940 সালে এটা সবার জন্য ওপেন করে দেওয়া হয় এবং টোটাল এখানে 100টা বিল্ডিং আছে। ছোটোবেলায় আমরা যে পুতুল খেলতাম বা ছোট ছোট যে ডল হাউস যেগুলো, পুরো সেগুলোর সাইজে, মানে একদমই ছোট, আমার বাচ্চার থেকেও ছোট এই হাইটগুলো। আর এখানে এই মডেল ভিলেজের একটা সাইডে এরকম আপনার এই যে দেখুন, যেটা লাল রঙের মতো করা আছে, ওখানে একটা মিরর ফিট করা আছে, যেখানে গিয়ে আপনি এই পুরো জিনিসটাকে, পুরো মডেল ভিলেজটাকে বেশ অনেকটা বড় করে দেখতে পাবেন।
একদম অরিজিনাল বিল্ডিংয়ের যে সাইজগুলো হয় সেইটার সাইজেই দেখাবেন, মানে দুটো অভিজ্ঞতাই এখানে কিন্তু আপনাকে পোর্ট্রে করবে। সবাই এখানে যাচ্ছিল দেখার জন্য এটা। আর এই যে নদীর মডেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উইন্ডরাস রিভার, যেটা এই বার্টন অন দ্য ওয়াটারের পুরো শহরের মাঝখান থেকে বা গ্রামের মাঝখান থেকে বয়ে চলেছে। মডেল ভিলেজ আমাদের ঘোরা হয়ে যেতে আমরা চলে এসেছি এই গ্রামটাকে দেখার জন্য। তো এই গ্রামটাকে প্রথমে দেখেই আমার অনেকটা নেদারল্যান্ড বা ইটালির ভেনিসের মতো আমার লেগেছে। আর এই গ্রামের মাঝখান থেকে বয়ে চলেছে যে নদীটি, এই নদীটির নাম হলো উইন্ডরাস, যেটার মডেল ভিলেজে আপনারা অলরেডি উইন্ডরাস রিভারের মডেল ফর্মটা দেখেছেন। আর এই নদীটা জানেন তো, প্রথম দিকে এই গ্রামের বাইরের অংশ দিয়ে এটা প্রবাহিত হতো, কিন্তু পরে এই নদীটির প্রবাহ পথকে কি কৃত্রিম উপায়ে গ্রামের মাঝখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, যাতে করে গ্রামের 3টে মিলে জল পৌঁছে দেওয়া যায়। আর এখানে আমার মেয়ে আবার কিছু হাঁসকে দেখতে পেয়ে তাদের পিছনে পিছনে দৌড় লাগিয়েছে। তো যাই হোক, আমাদের বার্টন অন দ্য ওয়াটার এই জায়গাটা বেশ ভালোই লাগলো, খুব ভালো ঘুরলাম। আর এরপর যাব আমরা নেক্সট ডেস্টিনেশন স্টো অন দ্য ওল্ড এই জায়গাটিতে। স্টো অন দ্য ওল্ড কথাটির মানে হলো হোলি প্লেস অন দ্য হিল। স্টো কথাটার যদি মানে ধরা যায় তাহলে কি হচ্ছে, রিলিজিয়াস মিটিং প্লেস, মানে পাহাড়ের ওপর একটি পবিত্র স্থান। তো এখানে একটি শুধু একটা ফটো তোলার জন্যই এই জায়গাটিতে আমরা গিয়েছিলাম, এবং যে জায়গাটা এখন আছি সেটার নাম হচ্ছে সেন্ট এডওয়ার্ডস চার্চ, এবং এটি অনেক বছরের পুরনো। আর এখানে দেখবেন, এখানে একটা এই যে দরজা মতো একটা করা আছে, এবং এটা একটা ফটো স্পট হিসেবে জাস্ট এটা দেখার জন্যই এখানে আমরা এসেছিলাম। তো এভাবেই শেষ হলো আমাদের কটসওয়াল্ড ট্যুর। আর আগামী দিনেও এরকম বেশ কিছু জায়গায় যাওয়ার আমাদের প্ল্যান আছে, এবং যা আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব। এবং সবাই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। আর দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। আর ততক্ষণের জন্য বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। দেখা হচ্ছে একটি পরবর্তী ব্লগে।